কোরবানিকে সামনে রেখে খুব ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার কামারিরা। নেত্র বাংলা অনলাইন ডেস্ক। পবিত্র ঈদুল আজহা সামনে, আর এ উৎসব ঘিরেই প্রস্তুতির ব্যস্ততায় সরগরম নেত্রকোনা সদর উপজেলার ফচিকা বাজারের কামারিরা। কামারশালাগুলোতে ছুরি, চাপাতি, বটির অর্ডারে চলছে টানা কাজ। চাহিদার চাপ বেড়েছে কয়েক গুণ। গরম লোহার আগুনে তৈরি হচ্ছে কোরবানির ধারালো অস্ত্র। আর সেই আগুনেই যেন গলে যাচ্ছে কামারদের বিশ্রাম, ঘুম আর অবসর। দিনরাত পরিশ্রম করেও কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। কেউ লোহা পেটাচ্ছেন, কেউ বা শান দিচ্ছেন পুরনো ছুরি বটি। কপাল ঘামে ভেজা, তবু চোখে প্রশান্তির দীপ্তি। সারা বছর কাজের চাপ তুলনামূলকভাবে কম থাকলেও কোরবানির ঈদের আগ মুহূর্ত মানেই টানা ব্যস্ততা। দিনরাত কাজ করেও সব অর্ডার শেষ করতে পারি না, অনেক সময় খাওয়ারও সময় পায় না, বললেন অভিজ্ঞ কামার কারিগর সুরঞ্জিত। তবু পেশার প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা তাদের থামতে দেয় না। তো কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের কাজের চাপ কিরকম? চাপ, অনেক চাপ আছে। শুক্রবার শনিবার পর্যন্ত কাজ হইব সকালবেলা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ঈদ ছাড়া, উৎসব ছাড়া আপনাদের কাজের কিরকম চাহিদা থাকে কিরকম? উৎসব ছাড়াও কাজ মোটামুটি ভালো থাকে। আমরা অর্ডারই কাজ করি সারা বছরই। দূর দূর থেকে আর নিয়ে যা সব কাজ। আপনার কাজটা তো মনে হয় অনেক কষ্টসাধ্য। হ্যাঁ, অনেক কষ্ট হয়। তো আপনার সাথে পরিশ্রমের কাজ এটা। আপনি একলাই কাজ করেন নাকি সাথে আরো? না, আমরা আজ দুজনে কাজ করি। আচ্ছা আচ্ছা আমরা 3-4টা জোয়ান সবাই একসাথে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। আশপাশের গ্রামের ক্রেতারাও রাখেন এই কারিগরদের ওপর অগাধ ভরসা। তাদের ভাষায় দাম একটু বাড়লেও মানে নেই কোনো ছাড়। তবে কামারিদের দুশ্চিন্তাও রয়েছে। লোহা, কয়লা, কাঠ সহ প্রতিটি কাঁচামালের দাম বেড়েছে অনেক। লাভ কমেছে, খরচ বেড়েছে। তবুও থেমে নেই এই হাতগুলোর নিরন্তর ছুটে চলা। আপনাদের এই কাজের কি অবস্থা এখন? ঈদ আসছে তো। ঈদ আসছে, এই নিম্ন চাপের কারণে হ্যাঁ, কাজ কাম কম ছিল। এখন আজকে দিনটা তো ভালো হয়েছে, আজকে থেকে কাজ কাম বাড়ছে। আচ্ছা আচ্ছা আশা করি ঈদ পর্যন্ত ভালোই যাইবে। আচ্ছা আচ্ছা। তো এখন কাজ কামের কিরকম, মূল্য কিরকম? আগের চেয়ে কি মোটামুটি বাড়ছে নাকি কমছে কিরকম? না, এই বছর আগের চেয়ে বাড়ছে না, কিন্তু আমাদের যে লোহা লস্কর আছে, কয়লা, এটা যাবতীয় লেবার খরচ দরিয়া, এই সব দিন বাড়ছে। আমরা দাম বাড়াইতে পারছি না এখন, কারণ মালের চাহিদা দামে কম দামে দিলে একটু সস্তা বেতন লাগে। সস্তা বেচতে গিয়ে যেমন কাস্টমারটা আগ্রহ হয় আর কি। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় অর্থনৈতিক সংকট আছে, এই কারণেই কাস্টমাররা বেশি ইয়ে করে না। আচ্ছা, আপনি এই কাজ করে সার্বিক কিরকম অবস্থা কিরকম উন্নতি হয়েছে? আমি এই কাজ করতেছি 42 বছর যাবত, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটার পাশাপাশি আমি এসএসসি, এইচএসসি ডিগ্রি পাস করছি এই কাজের মাধ্যমে থেকে। আর এইটার টাকা দিয়েই আমরা পড়াশোনার খরচ চালাই, সংসারের খরচ চালাই, বিভিন্ন আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করি। মোটামুটি ভালোই আছি। আচ্ছা, ইনশাআল্লাহ। কারণ সারা বছরের মধ্যে এই সময়টাই তাদের জীবিকার প্রধান আশ্রয়। তাদের তৈরি অস্ত্র দিয়েই আদায় হবে ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ অনুশীলন, পবিত্র কোরবানি। এই ছুরি, চাপাতি কিংবা বটি শুধু লোহা আর কাঠের নয়। এর প্রতিটি ঘায়ে, প্রতিটি ধারেই মিশে আছে শ্রম, ঘাম, সততা আর আত্মমর্যাদার গল্প।